এই যে যেমন ধরেন এলাকার সমাজের উন্নয়ন করবে, তারপরে আমাদের এই বাদার্তি এলাকাটা তো একটু ঘনবসতি এলাকা, এই জন্য এখানে একটা ডাস্টবিনের দরকার ময়লা ফেলার জন্য। তারপরে এই আমাদের এই এলাকাতে গ্যাস ছিল সরকারি, কিন্তু এখন এটা কেটে দিচ্ছে, এখন আমরা অনেক অসুবিধায় ভুগতেছি। এখন যদি আমাদের এই গ্যাসটা দিয়ে দেয় তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। স্বাধীনতার পক্ষের লোক জিয়াউর রহমান এবং আমরা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং আমরা মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সেই হিসাবে আমরা স্বাধীনতার পক্ষের লোক হয়ে জিয়াউর রহমানের দলকে এবং স্বাধীনতার পক্ষের আমাদের জনাব ফজলুল হক মিলন ভাইকে অবশ্যই ভোট দিব, অবশ্যই ভোট দিব। বাজার ও বন্দরে লোক মুখে আটে কাটে যেন বই চায়ের দোকানে সে নৈকালি শুনি আরেক দিয়ায় দেশের মাঝে যাইছে, সে দেশটা সুন্দরভাবে চালাইবো। এমন মনে করেন রাস্তাঘাটে এই যে চলতে ফিরতে সব দিক দিয়ে উপকার হবে, বিএনপি খুব ভালো। এই এলাকায় গরিব জন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপরে রাস্তাঘাট এগুলি করলে সুন্দরী, যাকে আমরা ভোট দিব সেজন্য আমরা সহযোগিতা করে। এই যে আমরা যে কোনো সরকারি কাগজপাতি লেগে গেলে, কাজ কামে লেগে গেলে, আমাদের পোলাবানের জন্য টিকার কার্ডে কোডের জন্য গেলে আমাদের বিপদে নিয়ে এই ঘোরাঘুরি করতে হয়। বিএনপি ক্ষমতা আসলে, মিলন ভাই ক্ষমতা আসলে আমার এই ভোগান্তিটা আর এই ভুগতে হবে না। আমি বিএনপি সমর্থন করি, কারণ বিএনপি আমাদের আগেও উন্নয়ন করেছে। আমরা 17 বছরে এই এলাকায় কোনো উন্নয়ন পাই নাই, কারণ বিএনপি অনেক 17 বছর আগে যখন বিএনপি ছিল আমরা উন্নয়ন পেয়েছি। আমাদের অসুবিধাটার কথা কারো কাছে বলতে পারি না, মধ্যবিত্ত যারা ফ্যামিলি, এটা আমরা ওইটাই চাই যে মিলন ভাই আমাদের এই আশ্বাসটা পূরণ করবে। জনাব একেএম ফজলুল হক মিলন ভাই, উনি ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে ওনার সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম ওনার চলতেছে সামাজিকভাবে। ওনার বক্তব্যের শুরুতে এবং যে কোনো কর্মী সমাবেশে উনি সকল যুব সমাজকে, বিশেষ করে ছাত্রদল, যুবদল, যারা যুবক তরুণ প্রজন্ম আছে, তাদের উদ্দেশ্যে একটি কথাই উনি মেসেজ দিয়ে থাকেন, যেন মাদক থেকে দূরে থাকা হয় এবং মাদককে নির্মূল করার জন্য যেন সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়। মিলন ভাই আমাদের আশ্বাস দিছে উনি নারীদের জন্য, তারপরে এই যে উপজেলা থেকে যে ট্রেনিং আছে যুব উন্নয়ন, তারপরে কৃষি ট্রেনিং, কম্পিউটার, অনেক ট্রেনিং এর মাধ্যমে আমাকে নারী বা মেয়েদের উনি একটা কাজের ব্যবস্থা করে দিবে। আমরা বলবো স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেহেতু স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, স্বাধীনতার সপক্ষে যে সমস্ত নেতাকর্মীরা ছিল, আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনারা এই বিএনপি পতাকা তলে ঐক্যবদ্ধ হন। কাজে আমি সবাইকে অনুরোধ করব যে দানের শেষে ওনার ভোটটা দেওয়ার জন্য, তাইলে সবাই উপকৃত হব আশা করি। আর এই ওয়ার্ড থেকে, এই কেন্দ্র থেকে, মসৃণ কটন মিল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মিলন ভাই জিতবে আশা করি। বর্তমান অবস্থা আগের চেয়ে, অতীতের যে কোনো সময়ের চেয়ে ইনশাল্লাহ অনেক ভালো আছে। কারণ আপনার তৃণমূল পর্যায়ের যে বিষয়টা আছে সেটা একটা সময় তো যদিও একটু আপনার এলোমেলো ছিল। নেতা জনাব তারেক রহমানের আগমনের পরে এই বিষয়গুলো সব, আমাদের যে প্রবলেমগুলো ছিল এগুলো আস্তে আস্তে সবগুলো কেটে গেছে।